আমি টমকে 10 বছর ধরে চিনি। I have known Tom for 10 years. আমি টমকে 10 বছর ধরে চিনতাম। I knew Tom for 10 years. Hi, good evening everyone. Welcome to my channel. বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, কারণ অনেকেরই সমস্যা হয় টেন্স নিয়ে। তবে আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস সিম্পল পাস্ট টেন্স। তাহলে চলুন শুরু করা যাক। আমি টমকে 10 বছর ধরে চিনি, মানে 10 বছর হয়ে গেছে আমি টমকে চিনি এবং এখনও আমাদের মধ্যে সম্পর্ক আছে। একে বলা হয় আনফিনিশড অ্যাকশন, বা কাজটি এখনও শেষ হয়নি। কিন্তু যদি বলি আমি টমকে 10 বছর ধরে চিনতাম, মানে 10 বছর ধরে আমি টমকে চিনতাম কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। একে বলা হয় ফিনিশড অ্যাকশন, বা কাজটা শেষ হয়ে গেছে। আশা করি আমি দুটি বাক্যের অর্থ আপনাকে বোঝাতে পেরেছি। এবার পরের উদাহরণটা দেখা যাক। আমার বাবা 10 বার মুম্বাই গেছেন। My father has been to Mumbai 10 times. My father has been to Mumbai 10 times. আবার আমার বাবা 10 বার মুম্বাই গিয়েছিলেন। My father went to Mumbai 10 times. My father went to Mumbai 10 times. এবার এদের মধ্যে পার্থক্য দেখা যাক। আমার বাবা 10 বার মুম্বাই গেছেন, মানে আমার বাবা এখনও বেঁচে আছেন এবং তিনি 10 বার মুম্বাই গেছেন। এটা তার জীবনের একটা অভিজ্ঞতা বা লাইভ এক্সপিরিয়েন্স। এটা ফিনিশড অ্যাকশন, কিন্তু ব্যক্তিটি বেঁচে আছেন। আবার আমার বাবা 10 বার মুম্বাই গিয়েছিলেন, মানে আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন 10 বার মুম্বাই গিয়েছিলেন। এটাও ফিনিশড অ্যাকশন, কিন্তু এখানে ব্যক্তিটি বেঁচে নেই। আশা করি আমি এই দুটি উদাহরণ আপনাকে বোঝাতে পেরেছি। এবার চলুন শেখা যাক কোনটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয় এবং কোনটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। আমি ভাত খেয়েছি। I have eaten rice. I have eaten rice. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আবার আমি ভাত খেয়েছিলাম। I ate rice. I ate rice. এটা সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। যদি আমরা এই দুটি টেন্সকে ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা খুব সহজেই এদের ডিফারেন্সটা নিজে থেকেই বুঝে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমানে রয়ে গেছে, এই রকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। যেমন বৃষ্টি শুরু হয়েছে। দ্য রেইন হ্যাজ স্টার্টেড। দ্য রেইন হ্যাজ স্টার্টেড, বা বলতে পারেন ইট হ্যাজ স্টার্টেড রেনিং। ইট হ্যাজ স্টার্টেড রেনিং। দুটি বাক্যই ঠিক, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হবে। এবার যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে তারপরে বসবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এখনো চারমিনার দেখিনি। I have not seen চারমিনার yet. I have not seen চারমিনার yet. এখানে I হলো সাবজেক্ট। I এর সাথে সবসময় হ্যাভকে ব্যবহার করা হয়, তাই এখানে হ্যাভ বসেছে। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা নটকে হ্যাভের পরে ব্যবহার করলাম এবং ভার্বের থার্ড ফর্ম সিনকে বসানো হলো এবং তারপর অবজেক্ট চারমিনারকে বসানো হলো। আশা করি আমি আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার বোঝাতে পেরেছি। এখানে একটা কথা বলে রাখি, বাংলা বাক্যে যদি এইমাত্র, এখনো, আজ, যথাসময়ে, অনেক দিন, এ পর্যন্ত এইসব কথাগুলি থেকে থাকে তাহলে মোটামুটি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারবেন। আর একটা উদাহরণ দেখা যাক। সে গতকাল বাড়ি ফিরেছে। He returned home yesterday. He returned home
ইয়েস্টারডে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এখানে আপনাকে সিম্পল পাস্ট টেন্সকেই ব্যবহার করতে হবে, কারণ যখন বাক্যে অতীত সময়ের উল্লেখ থাকবে তখন সিম্পল পাস্ট টেন্সকেই ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। এবার আমরা শিখব সিম্পল পাস্ট টেন্স। অতীতকালের কোনো কাজকে বোঝাতে বা অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করে থাকি, তবে এখানে বর্তমানে কোনো ফল বেঁচে থাকে না। সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে এবং বাক্যে অবজেক্ট থাকলে তারপর বসবে। যেমন আমি চিঠি লিখেছিলাম, আই রোড দ্য লেটার, আই রোড দ্য লেটার। সে অফিস গিয়েছিল, হি ওয়েন্ট টু অফিস, হি ওয়েন্ট টু অফিস। টম মুম্বাই গেল, টম ওয়েন্ট টু মুম্বাই। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এবং তাদের মধ্যে ডিফারেন্স। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি পুরো টেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেন্সের ভিডিওটি দেখে নিন, খুব সহজে টেন্স শেখানো আছে। আশা করি আপনি বুঝতে পারবেন এবং টেন্স আপনার কাছে খুব সহজ মনে হবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।